প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 63 অঙ্ক নং 1-এর ক এবং ক গাণিতিক বাক্য দুইটির উত্তর একই কিনা তা যাচাই করো। মানে একটা ক এবং ক, মানে অর্থাৎ এটাও ক এটাও ক, এই দুইটা ক এর গাণিতিক বাক্য একই কিনা, গাণিতিক বাক্যর মানে উত্তর একই কিনা তা যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা যাচাই করতে হলে আমরা কী করতে হবে? এই প্রথম যে কটা এটা করতে হবে, তারপর আমরা দ্বিতীয় কটা করব, করে দুইটার উত্তর একই কিনা আমরা যাচাই করে দেখব। তো এখন আমরা কি, আমাদের কিন্তু ভাষ্য হয়েছে, অর্থাৎ আমরা এই গাণিতিক বাক্যগুলো করতে হইলে সাধারণত আমরা বাম দিকেতে করি, কিন্তু যদি ভাগগুণ অথবা যোগ বিয়োগ দেওয়া থাকবে এবং ভাগগুণ যদি থাকে তাহলে ভাগগুণটা আগে করতে হবে। তার ভিতরে বামে যেই ভাগ এবং গুণের ভিতরে যেটা বামে থাকে ওইটা আগে করতে হবে। আর যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীটা আগে করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু গুণ আছে, এখানে আবার বিয়োগ আছে, কিন্তু এই বিয়োগটার ভিতরে আবার কি বন্ধনী আছে, তাহলে বিয়োগ থাকলেও কিন্তু বন্ধনী আগে করতে হবে। আর এখানে দেখো এই পাশেও গুণ আছে, এই পাশেও গুণ আছে, তাহলে দুই গুণের মাঝে দুইটার কিন্তু পাওয়ার সমান, তাহলে আমরা বামে, কারণ সাধারণত বাম থেকে করতে হয়, তাহলে এই পাশেও গুণ এই পাশেও গুণ, তবে যেই বাম পাশে যদি গুণ থাকে এই গুণটা, বাম পাশে যদি ভাগ থাকতো ভাগটাই আগে, আমরা বাম পাশেরটাই আগে করি, সাধারণত বাম পাশে করি। তার ভিতরে যদি বাম পাশে যদি যোগ বিয়োগ থাকে আর ডানে যদি গুণ থাকে তাহলে গুণরে আগে করবো, মানে যেটার পাওয়ার বেশি ওইটা আমরা আগে করব। তাহলে আমরা তারা এখানে ক করি আগে, ক করলে কিভাবে করতে হয় আমরা দেখি। তাহলে আমার উপরে দুইটি অঙ্ক থেকে প্রথম যে ক এর একটি অঙ্ক আমি নিচে নামালাম। তাহলে আমরা তো জানি সাধারণত আমরা বাম দিকের থেকে করি, হ্যাঁ। আর যোগ বিয়োগ ভাগ যদি থাকে তাহলে যেদিক যোগ বা গুণ থাকে ওইটা, যে গুণ বা ভাগ যেটা গুণ থাকে আগে, বা গুণ এবং ভাগের ভিতরে যেটা বাম পাশে ওইটা আগে হয়। তাই আমাদের কিন্তু এখানে বন্ধনী, তাহলে বন্ধনী গুণের চেয়ে বন্ধনীর পাওয়ার বেশি, তাহলে আমরা বন্ধনীটা আগে করব, ঠিক আছে। তাহলে ঠিক আছে, সমান সমান আমরা দিয়া, আমরা 5 থেকে যদি 5 চলে যায় কত? 0। 3 থেকে 3 চলে গেলে কত? 0। এখানে আর কোনো অঙ্ক নেই, 1-এর 1 নেমে গেল, তাহলে এখানে কী চিহ্ন আছে? গুণ চিহ্ন, বন্ধনী কিন্তু উঠে গেছে। তারপর কি আছে? 7, তারপরে সমান সমান। এখন আমরা সহজ পদ্ধতিতে যদি করি, গুণটাকে আমরা সহজ পদ্ধতিতে করব। সহজ পদ্ধতি বলতে এখানে এই যে গুণে দুইটি শূন্য আছে, আমরা দুইটি শূন্য বাদ রেখে 1-এর সাথে 7-এর গুণ করব। তাহলে 7-একে 7, আমরা কয়টা শূন্য বাদ রেখেছিলাম? গুণের সময় 2টা শূন্য, এই 2টা শূন্য বসা দিলে কত হয়? 700। তাহলে আমরা একটি কয়ের গাণিতিক বাক্যে 700 পেয়েছি। চলো আরেকটা করে নিচের যে কটা এটা করলে আমরা কত পাই। এখন আমরা দ্বিতীয় যে কটা আছে এই কটা আমরা করে দেখব এটার উত্তর কত হয়। আমরা যেটা করেছি এটার কিন্তু উত্তর 700 হয়েছে। তাহলে আমরা তো জানি বরাবরই এই গাণিতিক বাক্যগুলো করতে হলে বাম পাশ থেকে আগে করতে হয়। যদি যোগ বিয়োগ থাকে তাহলে বাম পাশ থেকে, যদি গুণ ভাগ থাকে যেই পাশে থাকে ওই পাশটা আগে। গুণ ভাগের ভিতরে যেটা গুণ এবং ভাগ আছে, গুণ ভাগের ভিতরে যেটা বাম পাশে ও বাম পাশেটা আগে। তাহলে এখানে কিন্তু আমাদের এই পাশে গুণ আছে, এই পাশে গুণ আছে, মাঝখানে বিয়োগ আছে, তাহলে দুই গুণের ভিতরে আমরা বাম পাশে যেটা আগে করব। তাহলে আমরা সমান সমান দিই, 5 7 কত? 5 7 35-এর 5, হাতে আছে কত? 3, হাতে আছে 3, আর 3 7 21, 21-এ আর 3-এ কত? 21 আর 3-এ 21, 22 24, 24-এর 4, হাতে আছে 2, হাতে আছে 2, 7 1 7, 7-এর 2 কত? 9। এরপর কী চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। এরপর আমরা এটা আবার বসাবো এটা। এখন আমরা কোনটা আগে করব? আমরা এখানে সমান সমান দিয়ে এখানে কোনটা করব আগে? বাম পাশে করার নিয়ম, কিন্তু এখানে কিন্তু গুণ ডান পাশে, তাহলে আমরা এই গুণটা করব আগে, কারণ যেটা পাওয়ার বেশি এটা। তাহলে আমরা লিখে যাই 945 বিয়োগ, এখানে 5 7 কত? 35-এর 5, হাতে আছে 3, 3 7 21, 21 22 24, এখানেও 24, কত হইল? 245। এখন আমরা কি করব? একক স্থান থেকে একক স্থান, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 9 থেকে 2 বিয়োগ করলে 7। প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু 7 হয়েছে। তাহলে
এখানে আমরা 7 পেয়েছি, অর্থাৎ 700। তাহলে কিন্তু দুটি অঙ্কের এখানে কিন্তু বলা হয়েছিল বাক্য দুটির উত্তর একই কিনা তা যাচাই করো, কিন্তু আমরা বাক্য দুটির উত্তর একই পেয়েছি। দেখো, এটারও 700 পেয়েছি, ওইটারও 700 পেয়েছি, তাহলে বাক্য দুটির উত্তর কি একই। সুতরাং বাক্য দুটির উত্তর একই, অর্থাৎ ওইটারও 700 হয়েছে, এটারও 700 হয়েছে। আমরা এই অঙ্কগুলো, এই গাণিতিক বাক্যগুলো যেভাবেই দেয়, আমরা যদি এই নিয়মে করি, অঙ্কগুলো আমাদের সঠিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে তারা লাইক, শেয়ার ও কমেন্টস করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর যাদের ভালো লেগেছে তারা পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পাশে থেকেও পরবর্তী ভিডিওগুলো, অঙ্কগুলো দেখতে পাবে। ধন্যবাদ।